হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকের ভিডিওতে চ্যানেল সম্পর্কে এ টু জেড সব কিছু আপনাদের দেখাবো। বন্ধুরা, যেগুলো আমাদের নতুন ইউটিউবারদের কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে আমরা দেখব যে আমাদের ভিডিওগুলো কেমন চলছে এবং কোন কোন ভাইরাল ভিডিওর পাশাপাশি আমাদের ভিডিওটাও র্যাঙ্ক করানো হচ্ছে। বন্ধুরা, এইগুলো কিন্তু না জেনে শুধু ভিডিও আপলোড করে গেলেই কিন্তু হবে না। বন্ধুরা, আপনার জানতে হবে আগে যে আপনার চ্যানেলটি কেমন ছিল, কেমন আছে এবং সামনে কেমন হতে পারে। টু জেড চ্যানেল সম্পর্কে সব কিছু আজকে আপনাদের আমি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হতে পারে, তবে অনেক কিছু কিন্তু অজানা তথ্য আপনি জানতে পারবেন। আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে এগুলো জানা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সকলেই এই অ্যাপ্লিকেশনটাকে চিনি। তো এই চ্যানেল সম্পর্কে জানার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনের ভিতরে যেতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি যাদের নেই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ওপেন দেওয়ার পর কিন্তু এরকম একটি ফিচার দেখাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু লাস্ট 28 দিনের ভিউজ দেখা যাচ্ছে এবং লাস্ট 28 দিনের ভিউজের উপর ক্লিক দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের চ্যানেলে ভিউজ কেমন পড়ছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার এই কন্টেন্টগুলো কিন্তু টপ কন্টেন্ট। তো আপনারাও দেখতে পারবেন যে এখানে আপনাদের কোন কোন ভিডিওগুলো টপ কন্টেন্ট হিসেবে অ্যাড আছে এখানে। তো বন্ধুরা, একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন লাস্ট 48 ঘন্টায় 536 ভিউ। তো বন্ধুরা, এখন যদি আমরা এই জায়গাটা ক্লিক দিই তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের কোন কোন ভিডিওতে ভিউজ পড়তেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লাস্ট 48 ঘন্টায় কিন্তু আমাদের এই ভিডিওগুলো কিন্তু ভিউজ পড়ছে। আমরা যদি ডান পাশে এইটাই ক্লিক দিই তাহলে কিন্তু দেখতে পারবো লাস্ট 60 মিনিটে আমাদের চ্যানেলে কত ভিউজ পড়ছে। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে লাস্ট 60 মিনিটে কিন্তু 16 ভিউজ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটাই কিন্তু ভিউজ বেশি, লাস্ট 60 মিনিটে 12 ভিউজ। তো আমি যদি এই ভিডিওটায় ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটাই হচ্ছে 1800 ভিউজ। আর ডান পাশে দেখতে পাচ্ছেন 26 ঘন্টা ওয়াচ টাইম। আমরা যদি একটু ডান দিকে স্ক্রল করি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা থেকে 12টা সাবস্ক্রাইবার আসছে। তো বন্ধুরা, একটু নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক সোর্স। তো এর নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব রিকমেন্ডেশন। ইউটিউব রিকমেন্ডেশনে কিন্তু আমার চ্যানেলে ভিউজ আসছে 1600। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউটিউব ফিচার। তো বন্ধুরা, ইউটিউব ফিচার থেকে কিন্তু আমার চ্যানেলে ভিউজ আসছে 70। তারপর দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ। ভিডিওটি মানুষের সার্চ করে পেয়েছে কিন্তু 61 জনে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন চ্যানেল পেজ। চ্যানেল পেজ থেকে কিন্তু ভিউজ আসছে 14। তারপর আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তো এখানে দেখতে পাচ্ছেন টপ ট্রাফিক সোর্স। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি সাজেস্টেডে আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন সাজেস্টেডে ভিউজ হচ্ছে বেশি, সাজেস্টেডে 230 ভিউজ। তারপর দেখতে পাচ্ছেন ব্রাউজ ফিচার। বন্ধুরা, ব্রাউজ ফিচার থেকে কিন্তু ভিউজ আসছে 55। তারপর দেখতে পাচ্ছেন ইউটিউব ফিচার। ইউটিউব ফিচার থেকে ভিউজ আসছে 17। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ। ইউটিউব সার্চ থেকে কিন্তু 4 ভিউজ আসছে। তো এখানে যদি আপনার ভিডিও সাজেস্টেডে যায় তাহলে কিন্তু ভিডিওতে বেশি বেশি ভিউজ পড়ার সম্ভাবনা থাকবে। তারপর বন্ধুরা উপর দিকে যে ডান দিকে স্ক্রল করবেন। তো বন্ধুরা, আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে আসছে ইমপ্রেশন। আমার ভিডিওটা কিন্তু 13,600 মানুষের কাছে শেয়ার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটার পার্সেন্ট। আমাদের ভিডিওটা সাজেস্টেডে আছে 77%। তারপর বন্ধুরা ব্রাউজ ফিচারে আছে দেখতে পাচ্ছেন 13%। দেখতে পাচ্ছেন ইউটিউব ফিচারে 3%। তারপর দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চে আছে 3%। বেশি ভিউজ পড়ছে এই জন্য কারণ আমার ভিডিওটা কিন্তু সাজেস্টেডে আছে। তো আপনারা দেখবেন যে আপনার কোন ভিডিওটা সাজেস্টেডে আছে, তো ওই ধরনের ভিডিও বেশি করে আপলোড করার চেষ্টা করবেন। একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টাইটেলের উপর নির্ভর করে কিন্তু এই ভিউজগুলো আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টাইটেলে লেখা ছিল নেটিস রাউটার
ব্লগ ইউজার 2024। তো আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন কন্টেন্ট সাজেস্টেড ভিডিও। তো বন্ধুরা এখানে আছে টপ কন্টেন্টগুলো। এদের এই টপ কন্টেন্টের সাথে আমার ভিডিওটা কিন্তু যোগ করা হয়েছে। তো এদের পাশাপাশি কিন্তু আমার ভিডিওটাও ইউটিউব শেয়ার করছে, যার কারণে আমার ভিডিওটাও কিন্তু সাজেস্টেডে আছে এবং এদের পাশাপাশি আমার ভিডিওটাকেও মানুষের কাছে শেয়ার করা হচ্ছে। তো বন্ধুরা এইভাবে দেখবেন যে আপনার কোন ভিডিওটা বেশি র্যাঙ্ক করছে, বেশি ভিউজ আসছে, ওইদিকে লক্ষ্য করে আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করাতে পারবেন খুব তাড়াতাড়ি। আমরা যদি একটু ডাইন পাশে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন, ক্লিক থটস। তো এটা হচ্ছে আপনার ভিডিওর ক্লিক রেট। এখানে যত আপনার পার্সেন্ট বেশি থাকবে তত কিন্তু আপনার ভিডিও ভালো চলবে। তারপর বন্ধুরা এখানে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন ভিউজ 1800 ভিউজ পড়ছে। তারপর বন্ধুরা আমরা যদি এই অপশনটিতে ক্লিক দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়াচ টাইমটা দেখা যাচ্ছে। তো এখানে আমার মোট 26 ঘন্টা ওয়াচ টাইম আসছে। আমরা যদি এখানে একটু ডান পাশে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভিডিওটা মানুষে অ্যাভারেজ 53 সেকেন্ড করে দেখছে। তো আমরা যদি তারপরের অপশনে ক্লিক দিই অডিয়েন্স, তাহলে কিন্তু এখানে দেখতে পারবো যে আমাদের ভিডিওটা কারা বেশি দেখছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আছে 18 থেকে 24 বছরের মানুষই কিন্তু আমাদের ভিডিওটা বেশি দেখছে। তারপর বন্ধুরা 25 থেকে 34 বছরের মানুষই দেখছে। তো আমরা যদি একটু নিচের দিকে দেখি, তো এখানে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কারা বেশি দেখছে, ছেলেরা নাকি মেয়েরা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ছেলেরা দেখছে বেশি, 80%। তারপর দেখতে পাচ্ছেন মেয়েরা কিন্তু দেখছে 19%। তারপর বন্ধুরা একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার। তো এখানে আমার সাবস্ক্রাইবারের মাত্রা খুবই কম, 0.8%। আর সাবস্ক্রাইবার হচ্ছে 99%। সাবস্ক্রাইবার খুবই কম। তো বন্ধুরা এখানে আপনাদের যে ভিডিওতে বেশি ভিউজ পড়বে আপনারা চেষ্টা করবেন ওই ধরনের ভিডিওগুলো বেশি বেশি করে আপলোড করার জন্য। তাহলে দেখবেন খুব সহজেই আপনার চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইবার কিন্তু দ্রুত বেড়ে যাবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে লক্ষ্য করবেন যে আপনার কোন ভিডিওতে বেশি ভিউজ পড়ছে, কোন ভিডিওটা ডাউনে আছে। অবশ্যই আপনার চ্যানেলে যারা কমেন্ট করবে তাদের প্রতিটা কমেন্টের চেষ্টা করবেন রিপ্লাই দেওয়ার জন্য। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।